হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমরা সকলেই জানো তোমাদের যে এসএসসির পরীক্ষা সেটি 4 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তোমাদের ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছিল যে 26 তারিখ থেকে তোমাদের স্ট্যাটাস জারি করা হবে, এবং সেই মোতাবেক তোমাদের অলরেডি জারি করে দেওয়া হয়েছে কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে এবং কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সমস্ত A to Z ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। এবং তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এবং এই যে এসএসসির এক্সাম স্টার্ট হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট এবং এক্সামের ডিটেলস, এক্সাম কেমন হচ্ছে, কোশ্চেন কেমন আসছে, কী রকম সমস্ত বিস্তারিত এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সুতরাং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়। এই বছরের এক্সাম যারা দিচ্ছে তাদেরকেও বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তুমি তোমার স্ট্যাটাস চেক করবে। ফার্স্ট অল তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অনেক সময় একই সঙ্গে অনেকে স্ট্যাটাস চেক করছে, তাই সার্ভার ডাউন থাকে। সেই কারণে তোমাদের সুবিধার্থে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে লিংক দিয়ে দেব, সেখান থেকে ডিরেক্ট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও এবং সেখান থেকেও অনেক কিছু আপডেট পেয়ে যাবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি লগ ইন পেজে আছি। এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের এইরকমই একটি পেজ খুলে আসবে এবং তোমাদেরকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলেই আরও একটি নতুন পেজ খুলে আসবে। এখন আপাতত আমার কাছে কারো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা এটা নিজেরাই করে নেবে এবং সেখানে গিয়ে এসএসসি জিডি বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করলেই তোমাদের স্ট্যাটাসের একটি বাটন দেখতে পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই তোমাদের কত তারিখে এক্সাম তোমাদের পড়েছে এবং কোন শিফটে পড়েছে এবং কখন, সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে একটি স্ক্রিনশট বুঝিয়ে দিচ্ছি। এইরকমভাবে তোমাদের সামনে খুলে চলে আসবে স্ট্যাটাস ফার্স্ট, এবং শিফট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ শিফট 3, অর্থাৎ 3 নাম্বার শিফটে তার এক্সাম করেছে এবং এক্সাম টাইম এখানে দেওয়া আছে 3টে, এবং স্ট্যাটাস আছে এখানে লেখা যে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড। এরকমভাবেই তোমাদের চলে আসবে স্ট্যাটাস। এবং যাদের 4 তারিখে এক্সাম আছে, যাদের 10 দিন আগে থেকে তোমাদের এক্সাম সিটি দেখতে পেয়ে যাবে। এবার কারো এখন কনফিউশন রয়েছে যে কারো এক্সাম যখন চেক করছে এরকম স্ট্যাটাস, কারো কিন্তু এক্সাম সিটি দেখাচ্ছে এবং এর যেমন আমি দেখেছি সেটা কিন্তু এক্সাম শিফট নেই। কেন এটা হচ্ছে? অনেকে ভাবছে যে তার কোনো কিছু ইরর, বা এটা কোনো ইরর না। তোমরা আগের নোটিফিকেশনে দেখতে পেয়ে যাবে যে তোমাদের ওখানে লেখা ছিল সাফ যে 10 দিন আগে থেকে তোমরা কিন্তু এক্সাম সিটি তোমরা দেখতে পেয়ে যাবে। সেই মোতাবেক যাদের এই 10 দিনের মধ্যে যাদের আছে, অর্থাৎ ফার্স্ট উইকে যাদের আছে, তারাই কিন্তু এক্সাম সিটি দেখতে পাচ্ছে। আদার্স যারা আছে তাদের কিন্তু এক্সাম সিটি শো করছে না। তো এটাই প্রবলেম মেন কারণ। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারো বা কোনো বিষয়ে যদি তোমাদের কনফিউশন থাকে বা তোমাদের যে কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে। ধন্যবাদ।